পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই বাবা আছে। কারো বাবা বেঁচে আছেন, কারো বাবা বেঁচে নেই। বাবা চিরন্তন এক সম্পর্ক, গভীর ভালোবাসার এক অনুভূতি। বাবা বেঁচে থাকতে যেমন সন্তানকে আগলে রাখেন, মৃত্যুর পর সন্তানের অসুস্থতায় সন্তানের পাশে এসে দাঁড়ায়। এমন একটি গল্প আজকে শেয়ার করব। শুনছেন নিশিরাতের ডাক। আজকের গল্পের চরিত্র নাবিলা। এটি বাস্তব জীবনের গল্প। নাবিলার বিয়ে হয়েছে, 2 সন্তানের মা। নাবিলার 2 ছেলে। নাবিলা ঢাকায় নিজের বাড়িতে থাকে। নাবিলার বাবা নাবিলার জন্য তেমন কিছু করতে পারেনি, কারণ সে ছিল প্রবাসী। প্রবাসী বাবার টাকা যে যেমন পেরেছে সেভাবেই খরচ করেছে। আর নাবিলাও তখন ছোট ছিল, বিয়ে হয়নি, তাই কাউকে সে ওভাবে কিছু বলতে পারেনি। প্রবাসী বাবার কষ্টের কথা কেউই ভাবেনি। নাবিলার বাবা যখন দেশে একেবারে চলে আসে, তখন দেখে তার কোনো কিছুই নেই। তার টাকার হিসাব পরিবারে কেউই দিতে পারে না। সে অনেক কথা। এখন নাবিলার বাবা অনেক অসহায়। নাবিলার জন্য সে তেমন কিছু করতে না পারায় অনেক আফসোস করে। একদিন নাবিলার বাবা হঠাৎ নাবিলার জন্য বাসায় অনেক কিছু নিয়ে আসলো। নাবিলা অনেক খুশি বাবাকে দেখে। বাবার আনা জিনিসগুলো নাবিলা বারবার দেখতে লাগলো। নাবিলা দেখে সে যে যে খাবার অনেক পছন্দ করে সেই খাবারগুলোই তার বাবা তার জন্য এনেছে। নাবিলা নারকেল অনেক পছন্দ করে, গরম ভাতের সাথে লেবু খেতে অনেক পছন্দ করে, এমনকি ছোটবেলায় মিষ্টি আলু অনেক পছন্দ করত। তারপর পাকা পেঁপে সে পছন্দ করে, গরুর দুধ নিয়ে এসেছে। সব কিছুই তার বাবা তার জন্য এনেছে। নাবিলা বাবাকে হাত মুখ ধুয়ে খাবার খেতে বলল। নাবিলার বাবা মুখ ভার করে নাবিলা যে খাবারই দিচ্ছে সেই খাবারই খেয়ে নিচ্ছে, আর বেশি কথা বলছে না। এমনিতে নাবিলার বাবা তার বাসায় আসলে কিছুই খেতে চায় না, কিন্তু আজকে সে না করছে না। আর নাবিলা তার বাবার দিকে বারবার তাকাচ্ছে। আজকে বাবাকে অনেক সুন্দর লাগছে। বাবার জন্য কেমন যেন একরকম মায়া লাগছে। কেন যেন মনের অজান্তে নাবিলা ভাবছে এটাই বাবার সাথে হয়তো শেষ দেখা। এরপর নাবিলার বাবা বলল সে একটি স্বপ্ন দেখেছে। নাবিলা বলল, কি স্বপ্ন দেখেছেন? তখন নাবিলার বাবা বলল, একটি বড় নৌকা নিয়ে কে যেন এসে তাকে ডাকছে আর বলছে তাকে নিয়ে যাবে। আর ওই স্বপ্ন দেখে সে বুঝতে পেরেছে সে আর বাঁচবে না, এমনকি তার কিছুই ভালো লাগে না। সে এখন অনেক অসুস্থ। নাবিলা বাবাকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আপনি অসুস্থ তাই এমন মনে হচ্ছে। এরপর নাবিলার বাবা নাবিলার ছোট ছেলেকে কুলে নিয়ে অনেক দোয়া করে দিল। বলল, জীবনে অনেক বড় কিছু হবে, কিন্তু আমি দেখে যেতে পারলাম না। নাবিলা তার বাবার দিকে তাকিয়ে বুকের ভিতর কেমন যেন করে উঠল। নাবিলাও কিভাবে যেন বুঝতে পারলো তার বাবা বাঁচবে না, এটাই শেষ দেখা। নাবিলার সাথে নাবিলার বাবার একটা অদ্ভুত মিল আছে, সেটা হলো দুজনেই সবসময় সত্য কথা বলে, কখনোই মিথ্যা কথা বলে না। আর ঠিক 4-5 দিন পর নাবিলা রাত্রে স্বপ্নে দেখছে সে যে খাটে শুয়েছিল সেই খাট থেকে অনেক পানি উঠছে, আর পানির মধ্যে নাবিলার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর নাবিলার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আবার নাবিলার মায়ের ফোন আসে। নাবিলার মা বলে, তোর বাবাকে ক্লিনিকে ভর্তি করা লাগবে, তার কি যেন হয়েছে, প্রচন্ড মাথা ব্যথার সাথে বমি, অনেক অসুস্থ হয়ে গিয়েছে। নাবিলার বাবাকে অনেক ক্লিনিক থেকে ফেরত দেওয়া হয়। তার অবস্থা ভীষণ খারাপ, সে ব্রেন স্ট্রোক করেছে। 7 দিন সে ক্লিনিকে ভর্তি ছিল। নাবিলার বাবাকে সিসিতে রাখা হয়েছিল, তবে ডাক্তার বলল একদিন পর পর তার একটা অঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। কখনো বলছে তার কিডনি নষ্ট হয়ে গিয়েছে। নাবিলার বাবা মুখে কিছুই খেতে পারে না, তাই নাবিলা বাসা থেকে চিকেন স্যুপ নিয়ে যেত, আর ওই খাবার তাকে পাইপ দিয়ে দেওয়া হতো। নাবিলা তার বাবাকে সিসিউতে দেখতে গেল। নাবিলার বাবা নাবিলাকে দেখে কি যেন বলতে চাইলো, কিন্তু নাবিলা তার বাবার কথা কিছুই বুঝতে পারছে না। তার বাবা এতটাই অসুস্থ যে তার কথা কিছুই বোঝা যাচ্ছে না। নাবিলার মন খারাপ হয়ে গেল তার বাবার কথা বুঝতে না পারায়। নাবিলা রাত্রে আবার স্বপ্ন দেখলো। নাবিলার বাবা নাবিলাকে বলছে, তোর সাথে আর কোনোদিন কথা হবে না, এটাই শেষ কথা, আমি চলে যাচ্ছি, তুই ভালো থাকিস। এরপর নাবিলার ঘুম ভেঙে যায়। নাবিলার ছোট ছেলে আবার চিৎকার দিয়ে বলল, আম্মু কে যেন আমার মাথায় হাত দিয়ে আদর করে দিল। নাবিলা অবাক হয়ে গেল। নাবিলার ছোট ছেলের বয়স তখন 3 বছর। ভোরে আবার নাবিলার মায়ের ফোন আসলো। নাবিলার মা কান্না করতে করতে বলল, তোর বাবা মারা গেছে, তোরা তাড়াতাড়ি চলে আয়। নাবিলার স্বপ্ন আর নাবিলার বাবার দেখা স্বপ্ন সত্যি হয়ে গেল। নাবিলা কাঁদতে কাঁদতে ক্লিনিকে গেল। অ্যাম্বুলেন্স ভাড়া করে নাবিলার বাবাকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিল। 2টো অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো। নাবিলা অ্যাম্বুলেন্সের ভিতরে ভীষণ কান্নাকাটি করছিল বাবার জন্য। অ্যাম্বুলেন্সের ভিতরে একজন ভদ্রলোক বলতে লাগলো, এমনিতেই অ্যাম্বুলেন্স, তার উপর আবার উনি এভাবে কান্না করছে, যদি অ্যাক্সিডেন্ট হয়
অ্যাক্সিডেন্টের মৃত্যু আবার আমার অনেক ভয় লাগে। ওই ভদ্রলোক নাবিলার কোনো এক আত্মীয়ের সঙ্গে এসেছে। ওই ভদ্রলোক একজন ডাক্তার, কিন্তু নাবিলা ওই ভদ্রলোককে চেনে না। ভদ্রলোকের কথাগুলো শুনে নাবিলার ভীষণ মন খারাপ হয়ে গেল। নাবিলার বাবা শুধু মৃত্যুর আগে নাবিলার সাথে দেখা করে যায়নি, সে তার ভাইদের সাথেও দেখা করেছে। সে তার ভাইদের বলেছিল মৃত্যুর পর তার কোথায় কবর দেওয়া হবে, আর তাই তার দেখানো জায়গাতেই তার কবর দেওয়া হয়েছে। নাবিলার বাবা মারা গেছে 7 দিন হলো। এরই মধ্যে যে ভদ্রলোক অ্যাক্সিডেন্টের ভয় পেয়েছিল অ্যাম্বুলেন্সে, ওই ভদ্রলোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মোটর বাইক চালানোর সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। এমনকি নাবিলার বাবা একটি বিড়াল পালতো। নাবিলার বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে বিড়ালটাও মারা যায়। নাবিলার বাবা যে বাড়িটায় ছিল, ওই বাড়িতে প্রচুর ফলের গাছ ছিল, কাঁঠাল গাছ, আম গাছ, লেবু, পেয়ারা, এমনকি সবরি কলা। কিন্তু নাবিলার বাবার মৃত্যুর পর ওই ফলগুলো কেউ খেতে পারে না। ফলগুলোর ভেতরে পোকা হয়ে যায়, আর ফলগুলো অনেক মিষ্টি ছিল, কিন্তু সেই ফল খেতে একেবারে বেস্বাদ হয়ে যায়। নাবিলার বাবা অনেকগুলো মুরগি পালতো, দেশি মুরগি, কিন্তু ওই মুরগি রান্না করলেও কেউই খেতে পারে না, এতটাই বাজে লাগে, খেতে একদম বেস্বাদ হয়ে যায়। মনে হয় সব কিছু পচা লাশের মতো লাগে খেতে। নাবিলার বাবার মৃত্যুর সাথে সাথে সব কিছুরই যেন মৃত্যু হয়েছে। এমনকি প্রতিবেশীরা রাত্রে যখন বের হয় টয়লেটে যাওয়ার জন্য, তখন তারা নাকি নাবিলার বাবাকে ওই বাড়িটায় হাঁটাহাঁটি করতে দেখেছে। এ নিয়ে অনেকেই ভয় পায়, রাত্রে বের হতেও ভয় পায়। এদিকে নাবিলা ভীষণ অসুস্থ, কারণ তার আগের 2টো সিজার হয়েছিল। কিন্তু দ্বিতীয় সিজারের সময় ডাক্তারের ইমার্জেন্সি একটা ফোন আসে। তখন নাবিলাকে ডাক্তার সেলাই না দিয়েই চলে যায়। তখন অপারেশনের রুমে নার্সরা যেভাবে পেরেছে তাকে সেভাবেই সেলাই দিয়েছে। পরে এটা নিয়ে ক্লিনিকে অনেক কিছুই হয়েছিল, তবে নাবিলার যা ক্ষতি হওয়ার ছিল তা তো হয়েই গিয়েছে। এরই মধ্যে নাবিলা আবারও প্রেগনেন্ট। তার 3য় বাচ্চা না হলেও নাবিলাকে অপারেশন করতে হতো, কারণ তার ভুল অপারেশন হয়েছে। এর জন্য এই অপারেশনটা নাবিলার জন্য একটা বিরাট চ্যালেঞ্জিং। তাই আগে থেকেই খুব ভালো ডাক্তার দিয়ে সে নিয়মিত চেক আপ করাতো। নাবিলার অপারেশনের জন্য ডাক্তার ওই দিন অন্যান্য সিজারের কোনো রোগী রাখেনি। সিজারের আগে ওটি বিশেষভাবে পরিষ্কার করা হয়। 2.5 থেকে 3 ঘন্টা অপারেশন করতে সময় লাগবে। নাবিলার আগের 2টো সিজার কেটে বাদ দেওয়া লাগবে। আলট্রাসোনোগ্রাফির যে নার্স ছিল তার নাম চারা। সে নার্স আবার নাবিলার সাথে আগে থেকেই পরিচয় ছিল, সেও নাবিলাকে অনেক হেল্প করছে, আর সব বিষয়ে নাবিলার সাথে সাথেই থাকছে। নাবিলার এবার মেয়ে হবে। নাবিলার অপারেশন শুরু হলো। ধীরে ধীরে অবস্থা খারাপ হতে শুরু করলো। ডাক্তার কোনো রাস্তা পাচ্ছে না, এতটাই খারাপ অবস্থা ছিল। ডাক্তার বলতে লাগলো কি অবস্থা করেছে ওনার। রোগীর অবস্থা তো খুব খারাপ, উনি এই সেলাই নিয়ে কিভাবে এতদিন বেঁচে ছিল, কিভাবে হাঁটাচলা করেছে, নড়াচড়া করেছে। এক পর্যায়ে একজন ডাক্তার হাল ছেড়ে দেয়, আর অন্য ডাক্তারকে বলে ওনাকে বাঁচানো সম্ভব না। তখন ডাক্তার বলে যেভাবেই হোক আল্লাহ চাইলে ওনাকে বাঁচাতে হবে, কারণ আমি ওনার হাজবেন্ডকে কথা দিয়েছি। ডাক্তারের সাথে আবার নাবিলার হাজবেন্ডের অনেক ভালো সম্পর্ক ছিল, বন্ধুর মতো সম্পর্ক ছিল, আর এর জন্যই ডাক্তার আপ্রাণ চেষ্টা করছে নাবিলাকে বাঁচাতে। ডাক্তার নাবিলাকে আল্লাহকে স্মরণ করতে বলল। এদিকে নাবিলার অবস্থা যখন ভীষণ খারাপ হয়ে গেল, তখন ডাক্তার বলল নার্স যারাকে কি ডেকে আনবো, ওনাকে দেখলে কি আপনার একটু ভালো লাগবে? নাবিলা কিছুই বলে না, কারণ অবস্থা ভীষণ খারাপ, কথা বলতে পারছে না। যারাকে ডাকা হয়, যারা এসে বলে ডাক্তারকে আমাকে ক্ষমা করবেন, আমি কাটাছেঁড়া একদম দেখতে পারি না। এরপর ডাক্তার ভাবে নাবিলার হাজবেন্ডকে ডেকে আনবে, কিন্তু নাবিলার হাজবেন্ড সেও অপারেশন দেখতে ভয় পায়। তার এই অবস্থা দেখলে হয়তো সেও অজ্ঞান হয়ে পড়ে যাবে। এরপর নাবিলা আল্লাহকে স্মরণ করছে, ভেতরে ভেতরে সূরা কালাম পড়ছে, আর বাবাকে ডাকছে, বাবাকে তার পাশে থাকতে বলছে। বাবাকে স্মরণ করতেই হঠাৎ নাবিলা দেখে তার মাথায় নার্স যারা হাত বুলিয়ে দিচ্ছে, তাকে সান্ত্বনা দিয়ে বলছে কিছুই হবে না, আমি আছি। যারাকে দেখে নাবিলা চমকে উঠল। নাবিলা বুঝতে পারছে না উনি কিভাবে এখানে এলো, কারণ ডাক্তার তাকে ডেকেছিল, সে বলেছে সে কাটাছেঁড়া দেখতে ভয় পায়। এদিকে নাবিলার রক্ত লাগবে, আর রক্তও ম্যানেজ হয়েছে। 3 ঘন্টা পর অবশেষে নাবিলার অপারেশন সাকসেস হয়েছে, কিন্তু নাবিলার অবস্থা ভালো না, তাকে আইসিইউতে নিতে হবে। বাচ্চাটা সুস্থ আছে, তবে সামান্য জটিলতা আছে। বাচ্চাটাকে নার্স নাবিলার হাজবেন্ডকে দিয়ে বলল শিশু ডাক্তার দিয়ে চেক আপ করাতে।
বাচ্চাটা নিয়ে সবাই ডাক্তার দেখাতে ব্যস্ত। এদিকে নাবিলাকে আইসিইউতে নেওয়া হচ্ছে, তার পাশে কেউ নেই। নাবিলার অবস্থা ভীষণ খারাপ। হঠাৎ একজন ভদ্রলোক কোথা থেকে যেন লিফটের মধ্যে এসে বলল, আমি নাবিলার বাবা। নাবিলা ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার এই বিপদে তার বাবা ঠিক এসেছে। কিন্তু নাবিলার বাবার সাথে এই ভদ্রলোকের চেহারার কোনো মিল নেই। তবু নাবিলা ফেল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। তবে কেউই কথা বলছে না। আর ওই ভদ্রলোকও অনেক গম্ভীর হয়ে নাবিলার দিকে তাকিয়ে আছে। অন্য লোকেরা যে যাই বলছে সে তার কোনো কথারই উত্তর দিচ্ছে না। এরপর নাবিলার আর কিছুই মনে নেই। নাবিলা ভীষণ অসুস্থ, তাকে আইসিইউতে রক্ত দেওয়া হচ্ছে। হঠাৎ নাবিলা দেখে তার বাবা তাকে মাথায় হাত বুলিয়ে বলছে, ভয় পেও না, আজকে রাত্রে তোমাকে আইসিইউতেই থাকতে হবে। এবার ওই ভদ্রলোক না, সত্যি সত্যি নাবিলার বাবা তাকে সান্ত্বনা দিচ্ছে, আদর করছে। বাবার আদর পেয়ে নাবিলার আগের থেকে অনেক ভালো লাগতে শুরু হলো। এরপর হঠাৎ করে বাবা আবার চলে গেল। কিছুক্ষণ পর আবার নাবিলার হাজবেন্ড এলো। নাবিলাকে দেখতে নার্স যারাও এসেছে। তখন নাবিলা যারাকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অপারেশনের সময় আমার পাশে ছিলেন, আপনার জন্য আমি অনেক সাহস পেয়েছি। তখন যারা বলল, আপু সরি, আমি অপারেশনের সময় আপনার পাশে থাকতে পারিনি, আপনার অবস্থা এতই খারাপ ছিল, আর আমি অপারেশন দেখতেও অনেক ভয় পাই। নাবিলা যারার কথা শুনে একটু অবাক হয়ে গেল। তখন নার্স এসে আবার বলল, রোগীর সাথে এত কথা বলা যাবে না, রোগীর অবস্থা খারাপ, আপনারা বের হয়ে যান। তবে আইসিইউতে সারা রাত থেকে নাবিলার অনেক অভিজ্ঞতা হলো। অন্য রোগীদের সাথে নার্স অনেক খারাপ ব্যবহার করে। যেসব রোগীর স্বজনরা নার্সদের, ক্লিনারদের বকশিশ দেয়, কেবল ওইসব রোগীরাই সেবা পায়। আর অন্য রোগীদের সাথে বকশিশ না পেলে অনেক খারাপ ব্যবহার করে। একজন ভদ্রমহিলাকে আইসিইউতে ওই দিন ভর্তি করা হলো। আর ওই ভদ্রমহিলাকে 2-3 জন চেপে ধরে আছে, কারণ সে আইসিইউতে থাকতে চায় না। সে বলছে, আমাকে ছাড়েন, আমি মরে যাব। আর নার্স বলছে, তুমি তো মরার জন্যই এসেছো। আবার নার্সরা অন্য নার্সকে বলছে উনি যেন যেতে না পারে, আজকে রাত্রে ওনাকে আইসিইউতে রাখতেই হবে, হয়তো কাল উনি মারা যাবে, তখন কিন্তু বিল বাড়ানো যাবে। এদিকে ছোট একটা বাচ্চাকে ভর্তি করা হয়েছে, সে কান্না করেই যাচ্ছে, তাকে কেউ টেক কেয়ার করছে না। আর ওই বাচ্চার বাবা বারবার বাহিরে এসে ফিরে যাচ্ছে, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিজেরাও টেক কেয়ার করছে না, আবার বাচ্চার স্বজনদেরও ভেতরে ঢুকতে দিচ্ছে না। আরেকজন রোগী টয়লেট করেছে, তাকেও বলছে ওনাকে টয়লেটের মধ্যেই থাকতে হবে, কারণ ওনার স্বজনরা বকশিশ দেয় না। কিন্তু শুধু বিশেষভাবে সেবা পাচ্ছে নাবিলা। এর কারণ নাবিলা বুঝতে পারছে না, তার সাথে কেউ খারাপ ব্যবহার করছে না। আর যখন নাবিলার হাজবেন্ড নাবিলাকে দেখতে এলো, নার্স যারা দেখতে এলো, নাবিলার বাবা দেখতে এলো, তাদেরও কিন্তু দেখতে দেওয়া হয়েছে, ভেতরে আসতে কিন্তু না করেনি। পরের দিন নাবিলা তার হাজবেন্ডের সাথে তার বাবার কথা বললেন, তাকে তার বাবা আইসিইউতে নিয়ে এসেছে, সব ঘটনা খুলে বললেন। শুনে তো সবাই অবাক। নাবিলার হাজবেন্ডও নাবিলাকে বলল, আমিও নার্সদের কাছে শুনলাম একজন ভদ্রলোক তোমার বাবার পরিচয় দিয়ে নার্সদের বকশিশ দিয়েছে। নাবিলা শুনে তো অবাক হয়ে গেল, চোখে পানি চলে এলো। কিন্তু ওই ভদ্রলোককে নাবিলার হাজবেন্ড পুরো ক্লিনিক খুঁজেছে, কোথাও তাকে পায়নি। এরপর নাবিলাকে ক্যাবিনে নেওয়া হয়েছে। রাত্রে ঘটে গেল আবার আরেক কাহিনী। একজন আয়া এসে বলল, আপনারা বের হন, রোগীকে ব্যথার ওষুধ দেব। সবাই বাইরে চলে গেল। তখন নাবিলা ঘুমাচ্ছিল, আর ওই ভদ্রমহিলা দরজা বন্ধ করে দিল। এবার নাবিলার বেডের উপর উঠে কি যেন করতে চাইছে। হঠাৎ নাবিলার ঘুম ভেঙে যায়, আর নাবিলাকে গলা চেপে ধরতে যায়। তখন নাবিলা অনেক জোরে চিৎকার করে। তখন নাবিলার হাজবেন্ড দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে আবার ওই ভদ্রমহিলা এই দরজা খুলে দেয়। এরপর নাবিলার হাজবেন্ড ওনাকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু ওই ভদ্রমহিলা কোনো কথারই উত্তর দেয় না। পরে নার্স আসে, নার্স এসে সব কথা শুনে বলে, আমি তো ওনাকে ওষুধ দিয়ে পাঠাইনি, তাহলে উনি কেন এসেছে। এক পর্যায়ে নার্সই আবার সব কথা বলে এই ভদ্রমহিলার কি যেন মাঝে মধ্যে হয়, কোনো এক অশরীরী কিছু একটা ওনার শরীরে ভর করে, আর সে রোগীদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর এই ঘটনাটা মুহূর্তের মধ্যেই সব জানাজানি হয়ে যায়। এক পর্যায়ে ওই ভদ্রমহিলার চাকরি চলে যায়। নাবিলা এখন সুস্থ, 5 দিন হয়ে গিয়েছে, এবার বাসায় ফিরেছে। তবে নাবিলা যে স্বপ্নই দেখে তার স্বপ্ন বাস্তবে মিলে যায়। এমনকি তার সাথে পরের দিন কি ঘটবে সে স্বপ্নে পেয়ে যায়।
ঘটনাটি ঘটেছে 2016 সালে। তবে এমন অমীমাংসিত ঘটনা কিন্তু পৃথিবীতে ঘটেই চলেছে। এসব ঘটনার রহস্য কেবলমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক@gmail.com এই ঠিকানায়।